নমস্কার বন্ধুরা, আজ আমি নিরামিষ দিনে একদম সিম্পল একটা ঘরে যা যা ছিল তা দিয়েই আমি একটা সিম্পল রেসিপি বানিয়ে নিচ্ছি। আজকে দেখুন আমি সয়াবিন সিদ্ধ করে মিক্সচার মেশিনে আদা কাঁচা লঙ্কা দিয়ে গ্রেট করে চালের গুঁড়ো দিয়ে দেখুন বড়া বানিয়ে নিয়েছি। আলুও কেটে নিয়েছেন, কেটে ভালো করে সিদ্ধ করে জলটা ঝরিয়ে হলুদ আর নুন দিয়ে আলুটাও ভেজে রেখেছি। এখানে মশলা দিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেল দেওয়ার পরে গোটা জিরে আর কারি পাত্তা দিয়ে সম্বাস দিয়েছি। আমাদের কারি পাত্তা গাছ আছে বাগানে, বাগান থেকে বাজার থেকে কিনতে হয় না। কারি পাত্তা নিয়ে এসে বাগান থেকে কারি পাত্তা দিয়ে দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা আর আদা মিক্সচার মেশিনে পেস্ট করে নিয়েছিলাম, ওটা দিয়ে ভালো করে সাঁতলে নিয়েছি যাতে আদার গন্ধটা চলে যায়। তারপর আমি এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এখন আমি এটাকে ভালো করে সাঁতলে নেব। যখন এটা তেলটা একটু ছাড়বে তখন আমি আলুগুলো দিয়ে দেব। আমি কোনোদিন খাইনি অবশ্যই এইভাবে সয়াবিন বানিয়ে, কিন্তু আজকে একটু ইচ্ছা করলো নতুন রকমের বানিয়ে খাই, তাই বানিয়ে নিচ্ছে। আজকে তো মঙ্গলবার, প্রতি মঙ্গলবারে আমরা বজরংবলীর পূজা করি আর নিরামিষ খাই। দেখুন এটা তেলটা যখন ছাড়বে তারপরে আমি আলুগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে আঁচটা কমিয়ে একটু ঢেকে রাখবো। আলুটা সিদ্ধই আছে, যখন আমি আগে সিদ্ধ করেছিলাম তার মোটামুটি সিদ্ধই আছে, আর একটু আলুটা সিদ্ধ হবে। দেখুন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে ঢেকে রাখবো। আপনারা বড়াটা কর্নফ্লাওয়ার দিয়ে বানাতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিয়ে বানালে একদম মুচমুচা হয়। দেখুন একদম খুব সুন্দর মুচমুচা বড়া হয়েছে। এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে, পুরা তেল ছেড়ে দিয়েছে, নেড়ে একদম আঁচটা একদম কমিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রেখেছিলাম, এখন আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন সুন্দর হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। এখন আমি আঁচটা বাড়িয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব। আপনারা চাইলে গোটা গরম মশলাও সম্বাসে দিতে পারেন, সবজিটা হওয়ার পর ঘি গরম মশলাও দিতে পারেন। আমি কিন্তু কিছুই দিইনি, আমি শুধু গোটা জিরে আর কারি পাত্তা দিয়েছি। গরম মশলা দিলে কারি পাত্তার গন্ধটা চলে যাবে, তাই আমি গরম মশলা দিই। সবজিটা ভালো করে দেখুন ফুটে উঠেছে। তার মধ্যে আমি যে সয়াবিনের বড়াগুলো দিয়ে দিয়েছি। এখন আর একটু ফুটে উঠলে তারপরে নামিয়ে নেব। আমি যেইভাবে বানাই সেইভাবেই বানিয়েছি। আপনারাও বানিয়ে খাবেন নিরামিষ দিনে। সবসময় তো সয়াবিন একরকম খেতে ভালো লাগে না, তাই আমার রেসিপিটা আমি এখানেই শেষ করলাম।